বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর গার্মেন্টস শিল্পের ব্যাপারে, যেখানে বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পের পণ্যগুলো অর্থাৎ আমরা যে সমস্ত মার্কেটে আমরা বিক্রি করি, অর্থাৎ আমেরিকার কাছে একটা বড় মার্কেট কিন্তু আছে বাংলাদেশের জন্য। সেই আমেরিকা কিন্তু আমাদের প্রতিযোগী হিসেবে এই গার্মেন্টস শিল্পের ভারত কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। সেই ভারত থেকে কিন্তু পোশাক কেনা ইতিমধ্যে স্থগিত করেছে মার্কিন কোম্পানিগুলো। সেখানে 50% শুল্ক ধরা হয়েছে। এই কারণে এখন এই ভারত থেকে মূলত পোশাক কেনা স্থগিত করেছে মার্কিন কোম্পানিগুলো, যে কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত একটা সুযোগ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র বাড়তি পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ভারতের তৈরি পোশাকের অর্ডার স্থগিত করেছে বেশ কয়েকটি কোম্পানি। পাশাপাশি অনেক কোম্পানি ভারত থেকে পোশাক কারখানা অন্য দিকে বা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। এতে দেশটির তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। কিন্তু শুক্রবার 8ই আগস্ট বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। রয়টার্স বলছে, কিছু মার্কিন ক্রেতা তাদের অর্ডার স্থগিত করেছে, আর কিছু ক্রেতা জোর দিচ্ছে উৎপাদন যেন এমন দেশে সরিয়ে নেওয়া হয় যেখানে শুল্ক হার কম। মূলত এই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে কিন্তু মূলত এখন ভারত একটা বিপাকে পড়েছে, এবং আমরা মনে করি বাংলাদেশের মার্কেট কিছুটা হলেও এখন তুলনামূলক ভালো হবে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড গ্যাপ ও কোলস এর পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল জানিয়েছে, নতুন করে শুল্ক আরোপের ঘোষণার পর অনেক ক্লায়েন্ট তাদের কল করেছেন। তারা বাড়তি খরচ বহন ও উৎপাদন অন্য দেশে সরিয়ে নেওয়া হবে কিনা তা জানতে চাচ্ছেন। মূলত এই ভারতের পরে শুল্ক বাড়ানোর কারণে ভারতের পোশাক কিন্তু এখন এই আমেরিকার অনেকগুলো কোম্পানি তারা নেওয়া বন্ধ করে দিয়েছে, ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই তারা ভারত থেকে সেই পোশাকগুলো তারা কিন্তু কিনবে না। আমরা মনে করি এটির জন্য বাংলাদেশের জন্য একটা সুবিধা তৈরি হতে পারে, কারণ এই গার্মেন্টস শিল্পে ভারতের সাথে বাংলাদেশের একটা বিশাল, আমরা যেটা বলতে পারি যে প্রতিযোগিতামূলক একটা অবস্থান কিন্তু তৈরি হয়েছে। আমরা এই বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পকে ধ্বংসের জন্য ভারতের অনেক ধরনের পায়তারাও আমরা দেখেছি। বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে কিন্তু আমরা ভারতকে বলতে পারি, কারণ ভারত সবসময় চায় বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা যদি খারাপ হয়ে যায়, ধ্বংস হয়, সেক্ষেত্রে ভারতের একটা অবস্থা ভালো তৈরি হবে, এটা তারা মনে করে। তা এই সুযোগে আমরা মনে করি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ব্যবসায়ীরা তারা আরও উদ্যোগী হবে এবং এই সুযোগে তারা মার্কেটগুলো ধরার চেষ্টা করবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।